হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে চতুর্থী, সবাইকে চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে এই যে পুজোর 5টা দিন, এই 5টা দিন আপনাদের কেমন যেতে চলেছে সেটাই আজকে রিডিং থেকে দেখব। এটা সবার জন্যই, যারা হিন্দু আছেন, যারা অন্য রিলিজিয়াসের আছেন, সবার জন্য এই রিডিংটা। যারা হিন্দু তারা পুজোর 5 দিন দেখবেন, আর যারা অন্য কাস্টের, অন্য ধর্মের, তাদের জন্য আগামী 5টা দিন কেমন যাচ্ছে সেই অনুযায়ী আপনারা এই রিডিংটা ফলো করতে পারেন। 5টা দিন বলতে আমি দেখব পঞ্চমী থেকে দশমী পর্যন্ত, ঠিক আছে? 5টা দিন নয়, 6টা দিন হবে। তো যাই হোক, সেটাই আমি আজকে রিডিং থেকে দেখব। এখানে আমি নামের প্রথম অক্ষর রেখেছি। নামের প্রথম অক্ষর দিয়ে আপনারা পায়েল সিলেক্ট করতে পারেন, আর যদি আপনারা চান স্টিকার সিলেক্ট করতে, স্টিকারও আছে। সেই স্টিকারের কালার দেখেও আপনারা পায়েল সিলেক্ট করতে পারেন, যেটা আপনাদের মন চাইবে সেই অনুযায়ী আপনারা পায়েল সিলেক্ট করবেন। পাইল 1-এ যে লেটারগুলো আছে সেটা হচ্ছে CDIJOPUV, এবং পাইল 2-তে যে লেটারগুলো আছে ABEGHMNTY, এবং যে স্টিকারটা আছে দেখিয়ে দিই, এই যে এই স্টিকারটা আছে। আর পাইল 3-তে যে লেটারগুলো আছে FKLQRSWXZ, এই লেটারগুলো আছে। আর এখানে একটা ইয়েলো কালারের স্টিকার আছে। আপনাদের যেটা ভালো লাগছে সেই অনুযায়ী সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পায়েল সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পায়েল 1-কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এই মুহূর্তের একটু এনার্জি দেখে নেওয়া যাক, আর ডিভাইন কি গাইড করছে সেটা একটু দেখে নেওয়া যাক। তারপর দেখব পুজোর 5 দিন আপনাদের কেমন যেতে চলেছে। লায়ন, ওয়াও। প্রেইং ম্যান্টিস, ওকে। হিউম্যানিটি, খুব সুন্দর কার্ড এসছে। ভিশন, দেখতে পাচ্ছেন, এটা পাওয়া যাচ্ছে না না দেখতে। আপনি কিন্তু আপনার বর্তমান এনার্জিতে পাওয়ারে আছেন। এখানে হিউম্যানিটির কার্ড এসছে। একটা মনুষ্যত্বের বিচার আপনি করতে শিখে গেছেন। মনুষ্যত্ব বোধের কিন্তু জাগরণ হয়েছে। অতীতে যদি আপনি কোনো ভুল করেন, কাউকে ম্যানিপুলেট করেছেন, কাউকে আপনি জেনে হোক অজান্তে হোক আপনি ভুল করেছেন, সেই মানবিক বোধটা আপনার মধ্যে জেগেছে যে আমি ভুল করেছি, আমার নিজেকে শুধরানো উচিত। এখানে ভিশনের কার্ডও আমি দেখতে পাচ্ছি। আপনার দেখার দৃষ্টিভঙ্গি, আপনার ভাবনা চিন্তায় বদল এসছে। তো এই মুহূর্তে আপনি আপনার অতীতের আমিত্ব থেকে বেরিয়ে এসে নিজেকে পুনর্গঠন করতে চাইছেন। মানবিকতার বোধকে জাগিয়ে তুলে আপনি নিজের জীবনকে বদলাতে চাইছেন, নিজেকে বদলাতে চাইছেন, এবং মানুষের সাথে সম্পর্কগুলোকে কিন্তু বদলাতে চাইছেন। কোনো টক্সিক সম্পর্ক যদি ছিল, সেই সম্পর্কের মধ্যে আরেকটু মিষ্টতা আপনি আনতে চাইছেন। টক্সিসিটি যেটা আছে সেটাকে কাটিয়ে দিতে চাইছেন। কোনো সম্পর্কে কনফ্লিক্ট ছিল, সেই কনফ্লিক্টকে মুছে দিতে চাইছেন, সম্পর্কগুলোকে হিল করতে চাইছেন। এই সম্পর্কটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে, আপনি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বা আপনি যদি বিবাহিত হন বিবাহিত সম্পর্কে হতে পারে। এটা আপনি যেখানে কাজ করছেন, কাজের সূত্রে আপনার কলিগ, আপনার বস, এ সব কিছুই হতে পারে। এটা বন্ধুত্ব, এটাও হতে পারে। যে কোনো সম্পর্কের মধ্যে আপনি মিষ্টতা আনতে চাইছেন এবং একটা পাওয়ারে এসে সবটা না হিল করতে চাইছেন, যে না আমি বুঝেছি আমার কোথায় স্ট্রেংথ, আমার কোথায় উইকনেস, আমি কোথায় ঠিক ছিলাম, আমি কোথায় ভুল ছিলাম। আর সেই পুরনো আমির মধ্যে না থেকে নিজের দায়িত্বগুলো নিজে নিচ্ছেন। নিজে ভুল যদি করেন সেই ভুলের দায়িত্বও আপনি নিজে নিচ্ছেন, আর যা কিছু ঠিক করেছেন সেগুলো আপনি করেছেন সেটার দায়িত্বও আপনি নিচ্ছেন। এবং লায়ন একটা সাইনের এনার্জিকে বোঝায়।
আপনি জ্বলে উঠতে চাইছেন, আপনি কিছু করে দেখিয়ে দিতে চাইছেন যে আমার মধ্যেও মানবিক বোধ আছে, বিচার বিবেচনা আছে, আমিও একজন মানুষ, অমানুষ নই, আমি মানুষ। সেটা ভেবে আপনি কিছু সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিছু পদক্ষেপ নিতে চাইছেন। কঠিন পদক্ষেপটা, কঠিন নেওয়া আপনার জন্য। আপনার বর্তমান সিচুয়েশন অনুযায়ী, চারপাশের পরিস্থিতি, আপনার পরিবার অনুযায়ী হয়তো মনে হবে যে এই যে স্টেপটা আমি নেওয়ার কথা ভাবছি, এটা নেওয়া সত্যিই কঠিন। হ্যাঁ, কঠিন, এটা কঠিন, কিন্তু আপনি যদি স্টেপটা নেন, স্টেপটা নেওয়ার কিন্তু আপনি একটা এনার্জি, একটা পাওয়ারে কিন্তু আছেন। আপনি চাইলেই কিন্তু এক্ষুনি স্টেপটা নিয়ে নিতে পারেন, কারণ আপনি লাইনের এনার্জিতে আছেন। আপনি আপনার দাবি, আপনি আপনার গর্জনটা করে ফেলতে পারেন। আপনি যে অ্যাকশন, যে মুভটা করতে চাইছেন, চাইলেই করতে পারেন। আর যদি করে ফেলতে পারেন এক্ষুনি, কঠিন লাগবে কিন্তু আপনাকে করতে হবে, রিস্ক নিতে হবে। যদি আপনি করে ফেলতে পারেন, এখানে প্রেইং ম্যান্টিসের কার্ড এসছে, আপনি কিন্তু পরিবর্তন দেখতে পাবেন। আপনি আপনার জীবনের আনন্দকে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। যে মানবিক বোধগুলো এতক্ষণ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যে আমার কিছু ভুল হয়ে গেছে বা কিছু দেখার দৃষ্টিতে ভুল ছিল, যেখান থেকে আমার নিজেকে পরিবর্তন করা উচিত, স্যাডো সাইড, আপনি আপনার স্যাডো সাইডগুলোকে চিনতে পেরেছেন, স্যাডো সাইডগুলোকে আপনি চেঞ্জ করতে চাইছেন। সেই স্যাডো সাইডের উপর যদি কাজ করেন, ভুলগুলোকে যদি আপনি শুধরে নিতে পারেন, সম্পর্কগুলোকে যদি আপনি হিল করতে পারেন, ডেফিনেটলি আপনার জীবনে কিন্তু ভালোবাসা আসতে চলেছে, জীবন বদলাতে চলেছে, পুনরায় আপনার জীবনে কিন্তু আনন্দ, উৎসাহ সবটা ফিরতে চলেছে। প্রেইং ম্যান্টিস ফানকে রিপ্রেজেন্ট করে। মজা থাকবে, আনন্দ থাকবে, উৎসাহ থাকবে, বৈচিত্র্য থাকবে, একটা বৈচিত্র্যপূর্ণ এনার্জি, সেটা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। তো ডেফিনেটলি আপনি আপনার পাওয়ারে থাকুন এবং অ্যাকশানটা নিয়ে নিন। যেটা চাইছেন, কঠিন লাগবে, পরিস্থিতি কঠিন হবে, সহজ হবে না, সবাই আপনাকে বুঝবে বা আপনিও আপনার কথা সবাইকে বোঝাতে পারবেন, এটা কখনোই সম্ভব নয়। তো যেটা সম্ভব নয় সেটাকে বাদ দিয়ে আপনি আর মন যেটা চাইছে, আপনার জন্য যেটা ভালো হবে, সেই অ্যাকশানটা আপনি নিয়ে নিন। আপনি কিন্তু ঠিক পথে, ঠিক জায়গায় সবটা আপনি পেয়ে যাবেন। আপনার কিন্তু উইশ ফুলফিল হবে, এটা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। ঠিক আছে, ভালো এনার্জি, অসুবিধা নেই। চলুন, এটা সরিয়ে দিলাম। এবার দেখে নেব আপনাদের এনার্জি কিরম কি থাকতে চলেছে। 5 দিনের এনার্জি, পঞ্চমী থেকে দশমী। চলুন বলছি। বটম অফ দ্য ডেকের এনার্জি দেখুন, 3 অফ ওয়ান্স। আপনি কিছু ভেবে যাচ্ছেন, জানলার এপারে বসে আপনি প্রকৃতিকে দেখতে ব্যস্ত আছেন, প্রকৃতিকে দেখছেন এবং আপনার অতীতকে ভেবে যাচ্ছেন, কোনো কিছু ভাবছেন। আর তার নিচের কার্ডটা দেখুন, হ্যাংম্যান এসছে, ঝুলে আছেন। পুজোর এই 5টা দিন আপনি কিন্তু স্টাক থাকবেন। প্রথমেই যেটা এসছে, পঞ্চমী থেকে দশমী দেখছি, পঞ্চমীর দিন এসে দ্য হিরোফেন্টের কার্ড, 5 নাম্বার কার্ড। একটা পুজো পুজো আপনি কিন্তু ফিল করবেন। হ্যাঁ, পুজো এসছে, একটা পুজো পুজো ফিলিংস আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেই আগের পুরনো দিনের মতো পুজো পুজোয় যে ফিলিংসটা ফিল হতো, পুজো এসেছে ঠিক আছে, পুজোয় আনন্দ করতে হবে, সেই উৎসাহটা যেন থাকবে না। আপনি কোনো ভাবনাতে কিন্তু স্টাক হয়ে থাকছেন, বিশেষ কোনো ফিলিংস আছে কিন্তু উত্তেজনা নেই, উৎসাহ নেই।
সেই কোনো আনন্দ নেই, এবং হচ্ছে হবে ঠিক আছে, এই ঘরে আছি, বসে আছি, রিল্যাক্স করছি, ঘুমাচ্ছি, এই ভালো, এরকম একটা মনোভাব কিন্তু আপনার থাকবে। কিছু মানুষের অফিস আছে, আপনারা আপনাদের কাজ কারবারের মধ্যে থাকবেন, অফিস যাবেন। তো হিরোপেন্টের কার্ড, কোনো গুরু সমতুল্য ব্যক্তির কাছ থেকে আপনি কোনো অ্যাডভাইস পাবেন, আপনার কেরিয়ার, আপনার জীবন সম্পর্কে সে কিছু জ্ঞান দিতে পারে, সেই এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। পঞ্চমের দিন আপনি কিছু শিখতে পারেন, কেউ আপনাকে কিছু শেখালো, কেউ আপনাকে কিছু অ্যাডভাইস দিল, যেটা আপনার জীবনকে কিন্তু একটা বড় শিক্ষা দিতে পারে বা জীবনকে বদলাতে পারে। সেই অ্যাডভাইসটা, সেটা যদি আপনি একটু মন দিয়ে শোনেন, তার সে যে অ্যাডভাইসটা দিচ্ছে তার আসল মিনিং কী সেটা যদি একটু ফিল করেন, সেই অ্যাডভাইসটা আপনি কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনবে, এটা আমি ফিল করতে পারছি। এখানে চাবি পাচ্ছি, জীবনের তালাটা খুলে যাবে সেই চাবি দিয়ে। ইয়েস, এরকমই একটা এনার্জি। ষষ্ঠীর দিন এখানে এসছে নাইট অফ সোর্সের কার্ড এসছে। আপনি একটু ষষ্ঠীর দিন বেরোতে পারেন, আপনি বাইক থাকলে বাইক নিয়ে বেরোচ্ছেন, গাড়ি নিয়ে বেরোচ্ছেন, হেঁটে প্যান্ডেল হপিং করছেন, এরকম কিছু হতে পারে। আপনি ষষ্ঠীর দিন একটু বেরোবেন। এখানে প্রচুর ক্লাউড দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টি হতে পারে। ষষ্ঠীতে বেরোলেন প্যান্ডেল হপিং করতে, ঠিক আছে একটু বেরোই, আজকে ষষ্ঠী, একটু ঘুরেই আসি। ঘুরতে বেরোলেন, ঘুরছেন, হঠাৎ করে বৃষ্টি চলে এলো অঝোরে, এবং খানিকটা ঘোরা বরবাদ হয়ে গেল। কিছুটা ঘুরে আপনি আবার ব্যাক করছেন, যে না পুরো বৃষ্টিতে ভিজে গেছি, আর যেতে পারবো না, আর এগোতে পারবো না, আর সম্ভব না, এবার আমি বাড়ি যাই। এরকম প্যাচে ওয়েদার নিয়ে বেশিক্ষণ বাইরে থাকা আমার জন্য ঠিক না। আপনি আবার ব্যাক করছেন, এরকম একটা এনার্জির জায়গা কিন্তু আমি ফিল করতে পারছি। হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত ছিল না, হঠাৎ করেই আপনি রেডি হয়ে বেরিয়ে পড়লেন, এবং হঠাৎ করে বেরিয়ে পড়ার পর কিছুক্ষণ প্যান্ডেল হপিং করেই আবার অঝরে বৃষ্টি চলে এলো, এবং ভিজতে ভিজতে আপনি আবার বাড়িতে ব্যাক করলেন। সেরকম একটা এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। সপ্তমী, পেজ অফ কাপস, এই যে পেজ অফ কাপস, ইমোশনস, ভাবুক এনার্জি, ইনোসেন্ট। আমার কি দায় ছিল, আমার কি দোষ ছিল, এরকম কিছু ভাবতে পারেন। আপনার কিছু ফিলিংসকে আপনি একটা জায়গায় বন্দি করে রাখতে চান, এবং বন্দি করে রেখে আপনার ফিলিংসগুলোকে মেরে ফেলে একটা জায়গায় বন্দি করে রেখে আপনি না মানুষকে ভালো দেখাতে চান, যে আমি খুব ভালো আছি, একদম ফান লাভিং পারসন, আমি খুব এনজয় করছি, একদম মস্তিতে আছি। দেখুন, একটা বাচ্চা শিশুসুলভ এনার্জি আপনার চোখে মুখে আপনি ফুটিয়ে তুলতে চান। সেই এনার্জিটাই সপ্তমীতে থাকবে, বাচ্চা এনার্জি, বেশ আনন্দ করবেন, উৎসাহের মধ্যে থাকবেন। ফিলিংসগুলোকে সরিয়ে রেখে ভাবুক এনার্জিতে আপনি থাকেন, কিন্তু সেটা যাতে কেউ বুঝতে না পারে, কাউকে আপনি দেখাতে চান না। তাই জন্য সেই ফিলিংসটাকে সরিয়ে রেখে আপনি একটু উৎসাহ, এনজয়মেন্টের মধ্যে থাকবেন, আনন্দ করবেন, সেটা তো দেখতে পাচ্ছি। কিন্তু যতই আপনি উৎসাহ, আনন্দের মধ্যে থাকুন না কেন, আপনি ইনোসেন্ট এটা প্রমাণিত করবার যতই চেষ্টা করুন না কেন, আপনার মন কিন্তু একটা ভাবনার মধ্যে স্টাক থাকবে। আপনার মন ভেতর থেকে একটা গুমড়ে থাকছে, একটা কাঁদো ফিলিংসের জায়গা, যে নেই খালি আমি আমার ফিলিংসটাকে সরিয়ে রাখছি, আমি আমার ফিলিংসগুলোকে হত্যা করছি। এই একটা ভাবনা আপনার ভেতরে কিন্তু আপনাকে যন্ত্রণা দেবে। আপনি এনজয় করবেন, আপনি ভালো থাকবেন, আপনি উৎসাহের মধ্যে থাকবেন, মানুষকে ভালোটা দেখানোর চেষ্টা করবেন, কিন্তু ভালোটা দেখাতে গেলেও তো কতক্ষণ মানুষ পারবে দেখাতে? সারা দিন আপনি যদি মানুষটাকে ভালোও দেখান, একটা সময় এসে, একটা শোয়ার সময়, দিনের শেষে এসেও আপনি কিন্তু নিজের কাছে জবাব দিতে বাধ্য। যখন আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন বা রাতে শুতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করছেন, গুমড়ে মরছেন, ভেতর থেকে আপনি কাঁদছেন, আপনার ফিলিংসগুলোকে আপনি খুলে প্রকাশ করতে পারছেন না, রেখে দিয়ে সেগুলোকে হত্যা করতে হচ্ছে, সেটার জন্য কিন্তু একটা যন্ত্রণা আপনি ফিল করতে পারেন। সপ্তমী আপনার ভালো যাবে, আপনি লাফাবেন, ঝাঁপাবেন, আপনি ঘুরবেন, বেড়াবেন, একটা ইনোসেন্ট এনার্জি, একটা
মজা করবার এনার্জি, একটা ক্যাজুয়াল এনার্জি, আমি ঠিক আছি, ফিট আছি একদম দেখাবার তো চেষ্টা করবেন, কিন্তু কতক্ষণ বা সেই এনার্জিতে থাকবেন? দিনের শেষে হলেও আপনি কিন্তু ভেঙে পড়ছেন, এরকম একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি। অষ্টমী 9 অফ কাপস, ভালো যাবে, খারাপ যাবে না, ভালো যাবে, ব্যর্থতায় যাবে, সাজবেন গুজবেন ঘুরবেন, এদিক ওদিক সেদিক কাজকর্ম করবেন, রিল্যাক্স করবেন, সব কিছুর মধ্যে দিয়ে যাবে। খাটাখাটুনিও কিছুটা থাকবে, কিছুটা আপনি রিল্যাক্স করছেন, কিছুটা আপনি ঘুরছেন, ভালো যাবে। আপনি যেটা চাইছেন, যেরকমভাবে চাইছেন সেরকমভাবে আপনার দিনটা ভালো যাবে, খুব বেশি চাপ আপনার মধ্যে থাকবে না। আপনি কোনো একটা কাজের প্রতি ফোকাস থাকতে পারেন, এটা আমাকে করতে হবে, এই কাজটা কমপ্লিট করতে হবে। 9 নাম্বার কার্ড, 9 পরেই আসে 10 হচ্ছে, মানে 10 অফ কাপস যেটা আছে সেটা পুরোপুরি হ্যাপিনেস ফুলফিলমেন্টকে বোঝায়, এটা উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। আপনার একটা জায়গায় একটু কমতি লাগবে, আপনার মনে হবে আমি 90% ক্রস করে এসেছি, 10% ক্রস করা বাকি, 10% ক্রস করলেই পুরো 100% ফুলফিল হয়ে যাবে। তো সেই 10% পূর্ণ করার কাজে আপনি একটু মন দিতে পারেন, যে একটু চেষ্টা করে দেখি আজকেই আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলবো, 100% কমপ্লিট হয়ে যাবে। কিছুটা দায় নিয়ে আপনি কিছু কাজ যেটা বাকি থেকে গেছে সেই বাকি থাকা কাজটা কমপ্লিট করতে পারেন। এবং এখান থেকে যে এনার্জি ফিল করতে পারছি, কাজ করার পরও কিন্তু আপনি যদি কাজ করেন আপনার কাজ খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। কাজ ফিনিশ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি আপনার মতো করে সাজছেন গুজছেন, বেরোচ্ছেন, প্যান্ডেল হপিং করছেন, বেশ ভালো এনার্জিতে আছেন, রিল্যাক্স করছেন, সেই এনার্জি খাওয়া দাওয়া করছেন, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভালো যাবে আপনার অষ্টমীর দিন। পুজো অর্চনা, পুষ্পাঞ্জলি দেওয়া, সব কিছুর মধ্যে আপনি বেশ ভালো এনজয় করবেন। ইয়েস, খুব ভালো এনজয় করবেন। নবমীর দিন 6 অফ পেন্টিকলস, কোনো টাকা পয়সা আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে, একটু খরচ হয়ে যাবে। অন্যান্য দিনের তুলনায় 6 অফ পেন্টিকলস এনার্জি আমি বেশি খরচ হয়ে যাচ্ছে। মানুষকে কিছু কিনে দিচ্ছেন, তার শখের জিনিস কিনে দিচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন, এরকম এনার্জি। নবমের দিন আপনি প্যান্ডেল হপিং করবেন, আপনি বাইরে বেরোবেন, সেজে গুজে একদম ফিট হয়ে আপনি বেরোচ্ছেন, টাকা পয়সা পকেটে বেশ ভালো মতো নিয়ে বেরোচ্ছেন, এবং যা টাকা পয়সা নিয়ে বেরোচ্ছেন বেশ খানিকটা টাকা পয়সা খরচ করে আপনি ফিরছেন। ভালো কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আপনি ফিরছেন টাকা পয়সা খরচ করে, সেই এনার্জির জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। একটু টাকা খরচ হয়ে যাওয়ার চান্স কিন্তু এখানে আছে। দশমী, দ্য এম্পেরারের এনার্জি। দশমীর দিন আপনি আবার আপনার এনার্জিতে ব্যাক করছেন, এম্পেরারের এনার্জি। আবার দায়িত্ব নিতে হবে, মস্তি মাজা, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো যা হওয়ার হয়ে গেছে, এসব বাদ দাও, আবার আমি কাজে ফিরি। আবার সেই নিজের পুরনো দায়িত্ব নিচ্ছেন, আবার সবটা সামলাচ্ছেন, আবার কাজে ফিরছেন, আবার সেই আগের সেই পুরনো প্রেশার চাপ এই সব কিছু আপনি ফিল করছেন। নিজের জীবনকে স্টেবল করতে হবে, সেই সমস্ত ভাবনা চিন্তা দায়িত্ব কর্তব্যের মাঝখানে রোজকারের জীবন যেভাবে আপনার চলে সেই রকম দায়িত্ব সেই রকম রোজকারের জীবনে আপনি দশমী থেকে আবার ব্যাক করছেন, সেটা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। মোট কথা আমি যদি বলি, এখানে আপনার পঞ্চমী পর্যন্ত একটা কাজের এনার্জি দেখতে পাচ্ছি। ষষ্ঠী থেকে আপনি হয়তো ছুটি নিতে পারেন, কিন্তু ষষ্ঠীর দিনও আকাশ খুব একটা মেঘলা ফেকলা থাকবে, বৃষ্টি হবে বলে আপনি বেরিয়েও হয়তো ব্যাক করলেন, খুব একটা গেলেন না। সপ্তমী অষ্টমী নবমীর জায়গাটা বেশ ভালো, ঘুরছেন বেড়াচ্ছেন খাওয়া দাওয়া করছেন, বেশ ভালো আছেন, খুব ভালোই মোটামুটি, খারাপ কিছু না, ওভারঅল এনার্জি ভালো। আর ওভার একটা যে এনার্জি বললাম, আপনি কিন্তু স্টাক থাকবেন ওই যে কোনো একটা ভাবনায়, কোনো মানুষ নেই, মানুষকে মিস করছেন, কারোর একটা ভাবনা, ঘুরছেন বেড়াচ্ছেন ভালো আছেন, এটা তো আপনি দেখাচ্ছেন, কিন্তু ভালো আপনি আদৌ নেই, আপনি শো অফ করছেন, শো অফের এনার্জিতে আপনি আছেন, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ভেতর থেকে আপনি ভালো থাকবেন না, আপনি ভালো দেখাবার চেষ্টা করবেন, আপনি একটা মুখোশ পরে আছেন, সেই এনার্জিটাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি। পাস্টকে লেট গো করুন, একটাই জিনিস বলবো, যা হারিয়ে গেছে সেটাকে বাদ দিন, পাস্টকে লেট গো করুন, নিজেকে ভালো রাখুন, নিজের ভালো রাখার নিজে ভালো থাকার দায়িত্বটা নিজে নিন।
এটুকুই বলার ছিল, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা এখানে থাক। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের একটু কারেন্ট এনার্জি কী আছে এবং ডিভাইন আপনাদের কি গাইডেন্স দিচ্ছে। তারপর চেক করব আপনাদের পুজোর এই 5টা দিন কেমন যেতে চলেছে। দ্য সোল, প্রেইং ম্যান্টিস। ওকে, এটা পাইল 1-এও এসেছিল। ওকে, পাইল 1-এর এনার্জি একটুখানি মিল আছে, একটু মিল আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি বলি, পাইল 2-তে আপনারা যারা আছেন, দ্য সোলের কার্ড এসছে। আপনারা নিজেকে না সোল মনে করছেন, যে আমি একটা আত্মা, আমি একটা এনার্জি। এর বাইরে আমার কোনো নাম নেই, আমার কোনো শরীর নেই, আমার কোনো মন নেই। মন, মাথা, শরীর এগুলোর অনেক ঊর্ধ্বে গিয়ে আপনি নিজেকে সোল লেভেল থেকে নিজেকে একটা সোল ফিল করছেন, একটা এনার্জি ফিল করছেন, যে আমি এনার্জি, আমার অস্তিত্ব এটাই, আমি এনার্জি। আজ আমি এই শরীরটা ধারণ করেছি, আমার আজকে একটা নাম হয়েছে, কিন্তু এটা ক্ষণিকের। আমাকে কিন্তু এই শরীর ছেড়ে, আমাকে এই শরীর ত্যাগ করে আমার যে আসল জায়গা, সেই জায়গায় আমাকে আবার ফিরে যেতে হবে। আমি একটা এখানে ক্যারেক্টার প্লে করতে এসেছি, একটা ভূমিকা আমি নেভাচ্ছি, আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব কমপ্লিটের জন্য, সেই ভূমিকা পালনের জন্য আমাকে একটা বডিকে জাস্ট ধারণ করতে হয়েছে ক্ষণিকের জন্য। ধারণ করেছি, পালন করব, এখান থেকে চলে যাব। যতটুকুই আমি এই জীবনটা পেয়েছি, যতটুকু আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে আনন্দ করে বাঁচতে হবে। কাউকে ম্যানিপুলেট না করে, কোনো ম্যানিপুলেশনের মধ্যে না থেকে নিজের জীবনকে যাপন করব, উপভোগ করব। বর্তমানে বাঁচার একটা এনার্জি, বর্তমানে খুব মস্তি করব, খুব ভালো থাকবো, তার একটা টেন্ডেন্সি। আমার দায়িত্ব যেটা আছে, সেই দায়িত্বকে আমি পালন করব। দায়িত্ব, কর্তব্য পালনের একটা এনার্জির জায়গা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। কমিউনিটি, আপনার এখানে কমিউনিটির কার্ডও এসছে। আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, আপনার মনে হচ্ছে, এটা আপনার মনে হওয়া, আপনি ফিল করেন, অনুভব করেন যে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার একার দায়িত্ব না। আমি সোল লেভেল থেকে আমি হ্যাপি আছি, আমার নিজের হ্যাপিনেসটা আমাকে খুঁজে নিতে হবে, এটাও যেমন আমার কাজ। কমিউনিটি মানে সোসাইটি, সমাজ, সামাজিক বোধটাকেও আমার মধ্যে জাগানো এবং সমাজের জন্য কাজ করাটাও কিন্তু আমার কাজ। এটা ডিভাইন আমাকে দিয়ে পাঠিয়েছে সমাজের সুরক্ষার জন্য, সমাজের মানুষকে হিলিং সেন্ড করবার জন্য আমি কি কি কাজ করতে পারি, আমি কি হিলার হিসেবে কাজ করতে পারি, আমার কি কি কাজ বা আমার কি কি দায়িত্ব আছে, আমার লাইফ পারপাস কি, সেটা সন্ধান করছেন বা অনুসন্ধান করতে করতে আপনি সন্ধান পেয়ে গেছেন। এবার সেটাকে নিয়ে কাজ করতে চাইছেন, আপনি আপনার দায়িত্বগুলো পালন করতে চাইছেন, নিজের জীবনকে পরিবর্তন করে সেই এক ঢালা অপূর্ণতাকে বাদ দিয়ে এবার একটু পূর্ণতার দিকে এগোতে চাইছেন। না, অনেক তো হলো, অনেক তো ক্যাজুয়াল লাইফস্টাইল লিড করলাম, অনেক তো বসে থাকলাম, অনেক তো ভাবলাম, ভাবতে ভাবতে এবার তো আমি সলিউশনে এসে গেছি। আমার কি করতে হবে, আমার লাইফ পারপাস কি, আমি তো জেনে গেছি। তাহলে আমি কেন কাজ করব না? কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, মুভ করবার চেষ্টা করছেন, রিয়ালিটি, বাস্তবতা সম্পর্কে, বাস্তবটা কি, সেই বাস্তবতার উপর ভর করে আপনি বাস্তবিক চিত্রটাকে ফুটিয়ে তুলতে চাইছেন, বাস্তবটাকে বুঝে বাস্তবের সাথে মানাতে চাইছেন, কাজ করতে চাইছেন। আগে না প্রচুর হতাশা ছিল, দুঃখ, যন্ত্রণা, কষ্ট এবং ওভার থিঙ্কিং ছিল। আপনি কাজ করতেন না, বেশি ভাবতেন, কাজ করতেন না। একটা ব্রেভারির কার্ড এসছে, সাহস বাড়াচ্ছেন, কাজ করতে হবে, পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আমার মতো যারা যারা ভুল পথে চলছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের মানুষকে হিলিং সেট করতে হবে। আমিও ভালো থাকবো, সমাজের প্রত্যেকটা মানুষকে আমি ভালো রাখবার চেষ্টা করব, হিলিং প্রোভাইড করবার চেষ্টা করব। বাস্তবটা এটাই। বাস্তবে আমি যখন এসেছি, এই বাস্তবে 3D লাইফে যখন আমি একটা ক্যারেক্টার
পেয়েছি, যে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, তাই জন্যই তো আমার জন্ম হয়েছে, সেই কাজটাকে আমি পূর্ণতা দিয়ে, কাজটাকে আমি কমপ্লিট করে আমি এই দেহকে ছাড়বো, সেই ইচ্ছা, আগ্রহ, সেই সাহসিকতাকে জন্ম দিয়ে আপনি আপনার কাজকে পরিপূর্ণ রূপ দিয়ে এই পৃথিবী ছাড়তে চাইছেন। আপনার মধ্যে একটা জাগরণ হয়েছে, সোলের একটা অ্যাওয়েকনিং হয়েছে, আপনি স্পিরিচুয়ালি গ্রো করছেন, আপনি বাস্তবতাকে বুঝতে শিখেছেন, সব কিছুর দিক থেকে একটা ব্যালেন্স ক্রিয়েট করছেন, এরকম একটা এনার্জি জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এটাও বলে রাখি, ব্রেভারির কার্ড এসছে, সাহসিকতাকে যেমন আপনি বাড়াচ্ছেন, এটা খুব ভালো। পাইল ওয়ানেও একটা কারেজের কার্ড এসেছিলো, লায়নের এনার্জি এসেছিলো, আপনাদের এখানে ব্রেভারির এনার্জি এসছে, খুব ভালো কথা। সাহসকে বজায় রাখুন, কাজ কিন্তু করতে থাকুন, নিজেকে ব্যালেন্স করে নিজের জন্যও কাজ করব, অন্যের জন্যও কাজ করব, নিজেকেও ভালো রাখবো, অন্যকেও ভালো রাখবো, অন্যকেও আমি কষ্ট দেবো না, হার্ট করব না। এই সমস্ত দিক সামলে ব্যালেন্স করে যদি আপনি সত্যিই চলতে পারেন, সত্যিই যদি আপনি সমাজের জন্য কাজ করে থাকেন, নিজের যে দায়িত্ব, সেই দায়িত্বের ভূমিকাটা যদি আপনি পালন করতে পারেন, আপনার জীবন কিন্তু আপনাকে অনেক কিছু দেবে, অনেক কিছু দেবে, যা আপনি পাননি, বা আপনার ব্লাড লাইনে যারা যারা যা কিছু পায়নি, তার সব কিছু আপনি অর্জন করতে পারেন। সেই টেন্ডেন্সি বা সেই এনার্জি কিন্তু এই পাইলে আছে। আপনারা সত্যিই বড় কিছু কাজ করতে এসেছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে স্কালের এনার্জি, হিলিং আমি দেখতে পাচ্ছি, আপনাদের ইনটিউশন পাওয়ার আছে, আপনারা ক্রিস্টাল নিয়ে কাজ করতে পারেন, তন্ত্র মন্ত্র, যন্ত্রাম, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, অকাল সায়েন্স নিয়ে কাজ করেন, ইনটিউটিভ রিডার হতে পারেন, ট্যারোট রিডিং, অরাকেল কার্ড রিডিং, হিলিং, বিভিন্ন ধরনের হিলিং টেকনিক নিয়ে কাজ করছেন, এনার্জি সেন্ড করছেন, এরকম কিন্তু আছে এই পাইলে। অনেকেই এই পাইলে আছেন যারা অকাল্ট নিয়ে কাজ করেন, সেই এনার্জি আমি ফিল করতে পারছি। আপনারা নিজেকে হিলিংয়ের সাথে সাথে অন্যকে হিলিং প্রোভাইড করেন, হ্যাঁ, এরকম এনার্জি। ঠিক আছে, চলুন, খুবই ভালো এনার্জি আছে। এই যে ধারণায় আপনি এসছেন, সেই কাজটা লাগাতার করতে থাকুন, ওভার থিঙ্কিং করবেন না, কাজটাকে মন দিয়ে করুন, আর কনসিস্টেন্সি, রোজ কাজ করতে হবে। আজ করলাম, আজ হিলিং সেন্ড করলাম, কাল করলাম না, থেমে গেলাম, আবার পরের দিন করলাম না, রেগুলার করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। যদি রাখতে পারেন, আপনার জীবনে অনেক কিছু আপনি পাবেন, অনেক উচ্চ স্তরে আপনি কিন্তু উঠে যাবেন। যে এনার্জিটা আছে ভালো এনার্জি, আর যেটা গাইড করা হলো কনসিস্টেন্সি মেনটেন করতে, সেটা কিন্তু আপনি রেগুলার করতে থাকবেন। চলুন এবার দেখে নিই আপনাদের পুজোর 5টা দিন কেমন যেতে চলেছে। এই দুটো কার্ড চলে এলো, 6 অফ পেন্টিকলস, 8 অফ কাপস, 6 নাম্বার এবং 8 নাম্বার কার্ড চলে এসছে। 6 এবং 8, শুক্র এবং শনি, এরা দুজনেই কিন্তু ভালো বন্ধু। টেন অফ কাপস এসছে, আচ্ছা এখানে আর একটা কার্ড চলে এসছে, 7 অফ সোর্স, আর এবং এখানে ম্যাজিশিয়ানের কার্ড। কারোর অপেক্ষায় বসে থাকতে পারেন, কেউ আপনার দিকে আসবে, কারোর একটা অপেক্ষা করছেন, কোনো বন্ধু, কোনো মানুষ, কোনো ভালোবাসার মানুষ হতে পারে, যার জন্য আপনি অপেক্ষায় থাকতে পারেন। আগের পুজোগুলোতে আপনি হয়তো তার সাথে ঘুরেছিলেন, তার সাথে প্যান্ডেল হপিং করেছিলেন। এই বছর সে আপনার জীবনে আর নেই, তার স্মৃতিচারণা করতে পারেন যে সে ছিল, তার সাথে ঘুরেছিলাম, জীবনটা অনেক সুন্দর ছিল, এখন সে নেই, সে আসবে কি না তার জন্য অপেক্ষা করছেন, আর সেই স্মৃতিচারণ করছেন, এরকম একটা এনার্জির জায়গা আমি এখান থেকে ফিল করতে পারছি ওভারঅল এনার্জিতে। আর মোটামুটি যেটা আমি এখান থেকে ফিল করছি, পঞ্চমীর দিন 6 অফ পেন্টিকলস এসছে, টাকা পয়সা খরচ হবে, হ্যাঁ, টাকা পয়সা খরচ করছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, প্যান্ডেল হপিং করছেন, খাওয়া দাওয়া করছেন, মস্তি করছেন, ভালো আছে, ভালো যাবে। পঞ্চমীর দিন 6 অফ পেন্টিকল, 6
নাম্বার হারমোনিয়াসকে বোঝায়, পিসকে বোঝায়। আপনি হারমোনির মধ্যে থাকবেন, ভালো থাকবেন, মজাতে থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, কোনো খারাপ কিছু থাকবে না। নিজের পকেট থেকে টাকা বের করছেন, নিজেও খাচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন, এরম একটা এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। হাত থেকে টাকা তবে খরচ হয়ে যেতে পারে, টাকাটা বুঝে শুনে খরচ করবেন, ব্যালেন্সে খরচ করবেন, কিছুটা বাঁচান আর কিছুটা খরচ করুন, সবই একদিনে খরচ করে দেবেন না। হ্যাঁ, এটা একটু মেনটেন করতে বলা হচ্ছে। ষষ্ঠীর দিন, 8 অফ কাপস, ষষ্ঠীর দিন আপনার মনটা একটু খারাপ থাকতে পারে, আপনি একা একা বেরিয়ে পড়তে পারেন। আমি একাই একটু ঘুরে আসি, কাউকে আমার সাথে যেতে হবে না। কোথাও একা একা আপনি বেরিয়ে পড়লেন, প্যান্ডেলে গেলেন এবং প্যান্ডেলে আপনি বসে বসে ঠাকুর দেখছেন, পুজো দেখছেন, ষষ্ঠীর পুজো, এরকমটা হতে পারে। কারোর সাথে আপনি না বেরিয়ে একা একা ঘুরছেন, একা একা থাকছেন। এই দিন বাড়িতে, ফ্যামিলিতে কিছু অশান্তিও হতে পারে। 8 অফ কাপস, আপনার কথাগুলো আপনার পরিবারের লোকজন বুঝলো না, আপনি আপনার পরিবারকে বুঝতে পারলেন না, কিছু একটা কনফ্লিক্ট তৈরি হলো, এরম ব্যাপার কিন্তু হতে পারে। একটু মনমরা থাকতে পারেন এবং কোথাও যদি প্যান্ডেল হপিং করেন, একা একা বেরিয়ে পড়তে পারেন। কিছু একটা মন খারাপের রেশ আপনার থাকবে এবং সেই মন খারাপের রেশটাকে ভুলবার জন্য কাউকে আমার সাথে চাই না, আমি একাই 100, একাই আমি পারবো, একা একাই বেরিয়ে পড়লেন মনটাকে ভালো করার জন্য, একা একাই ঠাকুর দেখলেন, একা একাই খেলেন দিলেন, একা একাই প্যান্ডেল হপিং করলেন, প্যান্ডেলে গিয়ে পুজো দেখলেন, এরকম এনার্জি। মানে একটু একা একা থাকবেন আর একটু মনমরা থাকবেন। এটা আপনার বাড়িতে কোনো অশান্তি হতে পারে। আর সেকেন্ড জিনিস, আগে আপনার বাড়িতে কোনো অশান্তি হয়েছিল, সেটার হয়তো আপনি স্মৃতিচারণ করছেন, সেই সব ভেবে মন খারাপ করছেন, এরকমটাও হতে পারে। বা কোনো একটা মানুষ আপনার জীবনে ছিল, আগের বছর ষষ্ঠীতে আপনারা খুব ভালো করে তার সাথে ঘুরেছিলেন, ঠাকুর দেখেছিলেন, প্যান্ডেল হপিং করেছিলেন, সে আজকে আর আপনার জীবনে নেই, সেই দুঃখটা আপনি কিন্তু এই ষষ্ঠীতে পেতে পারেন, এরম কিছু ব্যাপার। সপ্তমী, কুইন অফ ওয়ান্সের কার্ড। আপনি না একটু কাজ করবেন, একটু ব্যস্ত থাকবেন। সপ্তমীতে আপনার কাজ থাকতে পারে, আপনার উপর দায়িত্ব থাকতে পারে, আপনার দায়িত্ব ঠিক নিতে ইচ্ছা করবে না। সবাই ঘুরছে বেড়াচ্ছে, আজকে সপ্তমী, একটু প্যান্ডেল হপিং করলে, একটু খাওয়া দাওয়া করলে, একটু বাইরে বেরোলে বেশ ভালোই হতো, কিন্তু বাইরে না বেরিয়ে আপনার ঘাড়ির উপর যেন অনেক দায়িত্ব এসে পড়ছে আর সেই দায়িত্ব কর্তব্য আপনাকে পালন করতে হচ্ছে, সেই এনার্জি বেশি পাচ্ছে। আপনার অফিস থাকতে পারে। সপ্তমীর দিন অফিস আছে, পঞ্চমী ষষ্ঠী হয়তো আপনি অফিস যাননি, এরম কিছু হতে পারে। সপ্তমীর দিন একটা অফিস আছে, আর যদি অফিস আপনার নাও থাকে, আপনার ঘাড়ে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি কোনো দায়িত্ব নিচ্ছেন এবং সেই দায়িত্বটা কমপ্লিট করবার চেষ্টা করছেন, দায়িত্বের জন্য আপনি আর বাইরে বেরোতে পারলেন না, বেশি মুভ করতে পারলেন না, এরম একটা এনার্জি। কাজকর্ম প্রচুর চাপ আপনার উপর থাকবে, কিন্তু ঘরে বসে বসেই আপনি দায়িত্ব কর্তব্য সেই চাপগুলো পালন করছেন, আপনি মুভ করছেন, আপনি অ্যাকশন নিচ্ছেন, কিন্তু একটা জায়গায় বসে বসে কাজ করছেন। বাইরে বেরিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, এরম ব্যাপার নয়, কোথাও একটা বসে বসে যেন আপনি কাজ করছেন, এরম একটা এনার্জি। আপনার অফিস থাকতে পারে, এরকম একটা এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি সপ্তমীর দিন, এবং যার কারণে অফিসের চাপটাকে কমপ্লিট করে আপনি আর প্যান্ডেল হপিং করতে পারছেন না, ঠাকুর দেখতে পাচ্ছেন না, সেই এনার্জি। আপনার মন পড়ে থাকবে বাইরের দিকে, কিন্তু আপনাকে কাজ করতে হবে বসে বসে একটা জায়গায়। অষ্টমীর দিন খুব ভালো যাবে, 10 অফ কাপস। অষ্টমী আপনার খুব ভালো যাবে, পরিবারের সবাইকে নিয়ে, মা বাবা, আপনার বিবাহিত হয়ে গেলে বিবাহিত, যার সাথে বিবাহিত আপনি, আপনার স্পাউস, আপনার চাইল্ড, সবাইকে নিয়ে আপনি একসাথে ঘুরছেন, পরিবারের সবার সাথে আপনি অষ্টমীকে উপভোগ করছেন, একসাথে ঠাকুর দেখছেন, পুজো দিচ্ছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, বা একটা জায়গায় বসে আপনারা সবাই মিলে, পরিবারের সবাই একত্রিত হয়ে গল্প গুজব করছেন, বেশ ভালো কাটছে এবং পরিবারের মানুষজনের সাথে ভালো কাটছে, পরিবারকে নিয়ে আপনি ভালো আছেন। 10 অফ কাপস, সুখে দুঃখে যেরকম একসাথে থাকেন, ঠিক সেভাবেই একসাথে থাকা, গল্প গুজব করা, আনন্দ করা, উৎসাহের মধ্যে থাকা, অষ্টমী আপনার খুব খুব খুবই ভালো কাটবে। নবমী, 7 অফ সোর্ডস,
এগেনও আপনি কিন্তু একটু ডাউন এনার্জিতে থাকবেন। সপ্তমী না, নবমীর দিন কিন্তু আপনি একটু যদি প্যান্ডেল হপিং করেন, বাইরে বেরোন, আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। কেউ টাকা পয়সা ছিনতাই করতে পারে, এরকম একটা এনার্জি। কেউ চুরি করে নিয়ে পালাচ্ছে, আপনার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে, আপনার টাকার পার্স নিয়ে পালিয়ে যাচ্ছে, চুরি করছে টাকা পয়সা, এরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। টাকা পয়সা সাবধানে রাখবেন যাতে ছিনতাই না হয়, চুরিচামারি না হয়, খুব সাবধানে চলাহাঁটা করবেন আপনি যদি প্যান্ডেলে যান। আর এই নবমীর দিনটা না একটু আপনি না কাউকে স্টক করতে পারেন, কাউকে নিয়ে ভাবতে পারেন। সোর্সের কার্ড, ভাবার এনার্জি, পুরনো পার্সনকে নিয়ে ভাবার এনার্জি। পুরনোতে আপনি স্টাক থাকবেন, ভাববেন কে আপনার জীবনে ছিল, কে ছিল না, সে আদৌ চিট করেছিল, আপনাকে ছেড়ে রেখে পালিয়ে গেছিল, আপনাকে একলা ফেরে চলে গেছিল। এই সব ভাবনার মধ্যে নিয়ে আপনি একটু আটকে থাকতে পারেন নবমীর দিন। আর নবমীর দিন যদি আপনি বাইরে বেরোচ্ছেন, প্যান্ডেল হপিং করছেন, তাহলেও আমি বলবো একটু সাবধানে চলাহাঁটা করবেন, পা পিছলে পড়ে না যান। হার্ট রিলেটেড কিছু প্রবলেম হতে পারে, অথবা আপনার ব্যাগ ট্যাগ চুরি হয়ে যেতে পারে। একটু সাবধানে রাস্তাঘাটে হাঁটাচলা করবেন। দশমী, দ্য ম্যাজিশিয়ানের কার্ড। দশমীর দিন আপনি কিছু ম্যানিফেস্ট করতে পারেন। আপনি না ভীষণ ফ্রেশ থাকবেন, ফ্রেশ মাইন্ডে থাকবেন, ভীষণ চার্মিং এনার্জিতে থাকবেন, নিজের মাইন্ডকে আপনি কন্ট্রোল করতে পারবেন। একটা কন্ট্রোলিং এনার্জি, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি, আমি আমার নিজের পাওয়ারে আছি, আমার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, আমি সবটা ম্যানিফেস্ট করতে পারি, ডিভাইন আমার জন্য কাজ করছে, ভগবানের আশীর্বাদ পাচ্ছি, দেবী শক্তির আশীর্বাদ, ব্লেসিংস আমার উপর এসে পড়ছে। এরকম একটা এনার্জি আপনি সেদিন ফিল করুন দশমীর দিন। ম্যাজিশিয়ান, ম্যাজিক্যাল পাওয়ারে আপনি আছেন। আপনি এই দিন যদি কোনো কিছু ম্যানিফেস্ট করেন, দশমীর দিন আপনি কিছু ম্যানিফেস্ট করতে পারেন। আর যদি কিছু ম্যানিফেস্ট করেন দশমীর দিন, সেই ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি খুব দ্রুত পাবেন। আপনি যা কিছু ম্যানিফেস্ট করবেন তা সব কিছুই কিন্তু পূর্ণতা পাবে, সেই উইশ কিন্তু আপনার ফুলফিল হবে। সেই এনার্জির জায়গা কিন্তু আমি দশমীর দিন দেখতে পাচ্ছি। খুব ভালো থাকবে, খুব পাওয়ারফুল এনার্জিতে আপনি থাকবেন দশমীর দিন। ওভারঅল আপনার ভালো যাবে, তবে আপনি কারোর একটা অপেক্ষা করবেন আসার। কেউ আপনার আগের পুজোতে ছিল, এই বছর পুজোতে আজ আর সে নেই, তার একটা অপেক্ষা, আক্ষেপ, আফসোসের জায়গা কিন্তু আপনার থাকবে। ওভারঅল এনার্জি কিন্তু এটাই এখান থেকে বলছে। আর দশমীর দিন খুব পাওয়ারফুল এনার্জিতে থাকবেন। দশমীর দিন যদি দেবী শক্তির কাছে আপনি কিছু প্রার্থনা করেন, সেই প্রার্থনার রেজাল্ট কিন্তু আপনি পাবেন, এটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, মন মরা, ওর পারিবারিক আনন্দ, সবটাই একসাথে মিলিয়ে থাকছে, কখনো খারাপ কখনো ভালো। যেমন এখানে একটু মন খারাপ, আবার এখানে একটু কাজের দায়িত্ব, আবার এখানে একটু পরিবারের সবাই মিলে একসাথে থাকা, আবার এখানে একটু স্টকিং এনার্জি, একটু ডাউন এনার্জি, আবার এখানে পাওয়ারফুল এনার্জি, মানে সবটা মিলিয়ে মিশিয়ে থাকবে। আর মেন যে একটা এনার্জি, কোনো একটা মানুষের আফসোস নেই, ছিল, থাকলে ভালো হতো, সেই একটা এনার্জি এখানে মেনলি আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে এবং আপনাকে কী ডিভাইনের তরফ থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে। তারপরে দেখব এই পুজোর 5টা দিন আপনাদের কেমন যেতে চলেছে। এখানে দুটো কার্ড এসছে, ল্যান্টার্ন এবং পিকক। ওকে, ভলক্যানো, ফেথ। ওকে, ঠিক আছে। পাইল 3 আপনারা যারা আছেন, বর্তমান যে এনার্জির জায়গাটা আমি এখান থেকে ফিল করতে পারছি, আপনারা ডিসিশন নিতে পারছেন না। ল্যান্টার্নের যে এনার্জি, আলো, আপনার জীবনে আলোটা আপনি ঠিক জ্বালাতে পারছেন না এবং ডিসিশন নিতে পারছেন না বলেই আলোটা জ্বলছে না। কি করতে হবে, আপনার সোলের কাজ কি, আপনি আপনার সোল কি বলছে, আপনার অন্তরাত্মা কি বলছে সেটা শুনতে পাচ্ছেন না। ইনটিউশন আপনার ব্লক হয়ে আছে এবং যেহেতু আপনি বুঝতে পারছেন না আপনাকে কী করতে হবে, কোন ডিসিশনে আসতে হবে, ক্ল্যারিটির অভাব, কাকে রাখতে হবে, কাকে ছাড়তে হবে, কোন কেরিয়ারটাকে সিলেক্ট করতে হবে,
কি করব জীবনে, এই যে একটা ডাউট, ক্ল্যারিটির অভাব, এর জন্যই কিন্তু আপনি আপনার জীবনে আলোটা জ্বালাতে পারছেন না। আপনি গাইডেন্স চাইছেন ডিভাইনের তরফ থেকে, বা কোনো মানুষ এসে আপনাকে সাহায্য করুক, আপনার জীবনে সঠিক পথটা দেখাক, আপনাকে কি করতে হবে কি করতে হবে না সেটা আপনাকে বলে দিক। এরকম কোনো গাইডেন্স বা কোনো মানুষকে চাইছেন যে আপনাকে ভীষণভাবে সাহায্য করতে পারে। আপনি ভলক্যানোর যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি জ্বলে উঠতে চাইছেন, আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চাইছেন, যে দেখুক আমিও পারি, আমিও জ্বলে উঠতে চাই, আমিও আমার জীবনকে বদলাতে চাই। আপনার ভেতর, আপনি না সুপ্ত অবস্থায় আছে, আপনার ভেতরে অনেক তাপ আছে, অনেক জ্বালা যন্ত্রণা আছে, সেগুলোকে আপনি সবটাকে বের করে, সবটাকে রিলিজ করে হালকা হতে চাইছেন, এবং পুনরায় আপনার জীবনটাকে আগের মতো ব্যালেন্সে হাসি খুশির একটা জীবনে ভরিয়ে দিতে চাইছেন। এত তাপ যন্ত্রণা দুঃখ কষ্ট আর রেখে পুইতে পারছেন না, সবটা সেই ভলকানের মতো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো আপনি বের করে দিয়ে নিজেকে হালকা করতে চাইছেন, রিল্যাক্স করতে চাইছেন। আপনি এখানে ফেতের কার্ড এসে আপনি ভরসা করতে চাইছেন যে আমিও পারি, আমিও জীবনে এগোতে পারি, মানুষ আমাকে বুঝুক, আমাকে দেখুক, আমিও জীবনেটাকে উপভোগ করি, আনন্দ করি, জীবনে এগোই। আপনি কোথাও না কোথাও কোনো একটা জায়গায় আপনি ভীষণভাবে স্টাক হয়ে আছেন কোনো না কোনো কারণে, এবং সেই স্ট্যাগনেশন থেকে বেরোতে চাইছেন, মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে বের করে দিতে চাইছেন, হালকা হতে চাইছেন, অনেক কিছু এক্সপ্রেস করতে চাইছেন। মানুষ, আপনি নিজেকে বিশ্বাস করতে চাইছেন, মানুষকে বিশ্বাস করতে চাইছেন, এবং মানুষ আপনাকে বিশ্বাস করুক, ভরসা করুক, এটা আপনি চাইছেন। আপনার উপর থেকে না কোনো মানুষের যেন বিশ্বাস ভরসা উঠে গেছে, এবং সেই কোনো একটা ভুল করে আপনি কোনো কিছু করে ফেলেছেন, কোনো মানুষকে কষ্ট দিয়ে দিয়েছেন, এবার সেটা সেই জায়গা থেকে আপনি না রিগ্রেট ফিল করছেন, অপরাধ বোধে ভুগছেন, এবং সেই মানুষটার কাছে যতক্ষণ না আপনি ক্ষমা পাচ্ছেন, সেই মানুষটা যতক্ষণ না আপনার কাছে আসছে, আগের মতো কথা বলছে, আগের মতো সব কিছু মিটমাট হয়ে যাচ্ছে, আপনি ততক্ষণ যেন শান্তি পাচ্ছেন না। আপনি এই যে ওয়াল, এই যে দেওয়াল, একটা বাউন্ডারি, এই যে প্রবলেম অবস্টাকেল যেগুলো আছে সেগুলো আপনি কাটাতে চাইছেন। আপনি চাইছেন সেই মানুষটা আপনাকে বিশ্বাস করুক, এবং আপনি সেই মানুষটাকে বিশ্বাস করে ভরসা করে তার কাছে মানে আপনি হাত বাড়িয়ে দিচ্ছেন সেই মানুষটার দিকে। আপনি চাইছেন সেই মানুষটা আপনার হাতটা চেপে ধরুক, আপনার জীবনে সমাধান এনে দিক, আপনার জীবনের যে আলোটা সে জ্বালিয়ে দিক, কারণ আপনি তাকে ভীষণ ভরসা করেন, এবং আপনার মনে হয় যে এই মানুষটাই একমাত্র মানুষ যে আমাকে সাহায্য করতে পারে, বিপদ থেকে বের করতে পারে, সেই আমাকে আমার জীবনের সঠিক গাইডেন্সটা দিতে পারে। কিন্তু সেই যেন শুনছে না, সেই যেন আপনাকে অবিশ্বাস করছে, মুখ ঘুরিয়ে আছে, এবং তাকেও আপনি কোনো কিছু এক্সপ্রেস করতে পারছেন না, দুঃখ যন্ত্রণাগুলো আপনি চেপে রাখছেন, আর পারছেন না, হেভি হয়ে আছে, আপনি সব কিছু রিলিজ করে দিতে চাইছেন, সমস্ত বাউন্ডারি ব্যারিয়ার্সগুলোকে আপনি ব্রেক করে আপনি সেই মানুষটার কাছে দৌড়ে দৌড়ে যেতে চাইছেন। এরকম একটা এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। প্রথমত আপনাকে ধৈর্য ধরতে হবে, পিককের এনার্জি, ডিভাইন গাইডেন্স আপনি পাবেন, এবং ডিভাইন কিন্তু আপনাকে অলরেডি গাইড করছে। এখানে গাইডেন্স হিসাবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে না এই মুহূর্তে হার্ট চাকরা হিলিং করতে হবে, এবং আপনাকে থার্ড আই চাকরা হিলিং করতে হবে। আপনার অন্তরাত্মা, কেউ শুনছে না আপনার কথা, তার পিছনে বেকার বেকার পড়ে না থেকে আপাতত তাকে সাইডে রাখুন, বাদ দিন। এখানে ওয়ার্ল্ডের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনার জীবনে প্রচুর অবস্টাকেল আছে, চ্যালেঞ্জেস আপনি ফেস করছেন, আপনি নিজেকে বদলাতে চাইছেন, কিছু জীবনে ভালো কিছু ঘটুক, হ্যাপিনেসের মধ্যে হারমোনিয়াস লাইফস্টাইল আপনি লিড করতে চাইছেন, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না, পরিস্থিতি একটু জটিল হয়ে আছে। তো এই সব কিছু থেকে বেরোতে গেলে আপনি যদি কোনো মানুষের উপর নির্ভর করেন এবং কোনো মানুষ আপনাকে এসে উদ্ধার করবে ভাবেন, সেটা প্রথমত আপনি ভুল করছেন। আর প্রথমত যার জন্য আপনি অপেক্ষা করছেন সে তো আপনার দিকে তাকাচ্ছে না, সে তো এই মুহূর্তে তার নিজেকে নিয়ে বা কোনো না কোনো কাজে সে যুক্ত আছে, তাই জন্য হয়তো সে আপনার দিকে তাকানোর সময় পাচ্ছে না, এটাও হতে পারে। সে যাই কিছু হোক না কেন, আপনাকে এই মুহূর্তে তার দিকে না তাকিয়ে নিজের জীবনে অবস্টাকেলকে নিজেকেই শুধরাতে হবে, যে আমার পাশে আমিই থাকবো, কেউ থাকুক না থাকুক, আমাকেই চেষ্টা করতে হবে, আমাকেই রিলিজ করতে হবে, আমাকেই আমার সেই পুরনো জীবন আমিত্বতে ফিরতে হবে। এত দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমি থাকতে পারি না, আর এটা আমার কাজ নয়, আমার জীবনকে আমাকে ভালো রাখতে হবে। তাই আপনার পাশে কে আছে না আছে এগুলোকে না ভেবে রিলিজ করে দিয়ে আপনি আপনার নিজের পাশে দাঁড়ান, আপনি নিজেকে ভালো রাখবার জন্য হার্ট চাকরা হিল করুন। আর আপনার অন্তর মন, আমাদের ভেতরে একটা অন্তর মন আছে, আমাদের মনই আমাদের প্রশ্নের উত্তর দেয়, কি করতে হবে কি করতে হবে না, সেই কিন্তু গাইডেন্স প্রোভাইড করে। আমাদের অন্তর্মনই কিন্তু আমাদের আসল শিক্ষক। তার থেকে বরং আপনি আপনার অন্তর্মনকে স্ট্রং করবার চেষ্টা করুন, থার্ড আই চাকরায় কাজ করুন, আপনি ক্ল্যারিটি পাবেন, আপনার জীবনে ইলিউশন কেটে যাবে, কে ঠিক কে ভুল সেই সব কিছুর ক্ল্যারিটি আপনি পেয়ে গেলে আপনি সঠিক ডিসিশানে আসতে পারবেন। তাই হার্ট চাকরায়
আর থার্ড আই চাকরায় আপনি কাজ করুন। আরও একটা জিনিস আমি বলবো, শিবজির পূজা করতে পারেন, শিবহাম এই মন্ত্রটা চ্যান্ট করুন আর শিবজির পূজা করুন। প্রত্যেক সোমবার করে যদি আপনি শিবজির মাথায় জল ঢালেন, বেলপাতা দেন আর শিবহাম এই মন্ত্রটা পাঠ করেন, এটা কিন্তু আপনাকে অনেকাংশে বেনিফিট ডেফিনেটলি দেবে। শুধু সোমবার দিন না, আপনি ডেলি শিবহাম মন্ত্র জপ করবেন। 10 মিনিট করুন, 15 মিনিট করুন। 10 মিনিট আপনি অবশ্যই করুন, ম্যাক্সিমাম 15 মিনিট করতে পারেন। যদি নিজের জন্য এই 10 থেকে 15 মিনিট দিতে পারেন, ডেলি এই শিবহাম মন্ত্রটা চ্যান্ট করতে পারেন, প্রত্যেকের জীবনে আমূল পরিবর্তন আসবে। আপনারা হ্যাপিনেস দেখতে পাবেন, হেলদি রিলেশনশিপে থাকবেন, আপনারা নিজের শারীরিক দিকেও হেলদি থাকছেন। এই সব কিছু কিন্তু আপনি ফিল করতে ডেফিনেটলি পারবেন, কারণ এই শিবহাম মন্ত্রটা ভীষণ পাওয়ারফুল মন্ত্র। তাই আমি এটাই আপনাদের সাজেস্ট করব করবার জন্য। এখান থেকে এটাই আপনাদের গাইড করা হচ্ছে, ঠিক আছে? কে তাকাচ্ছে না এত কথা না ভেবে, কি হয়েছে কি গেল, ভুল মানুষ মাত্র করে, আপনাকে রিলিজ করে দিতে হবে। এত কিছু ভাবলে চলবে না যে ঠিক আছে আমি মানুষ, আমি তো ভগবান নই, আমি ভুল করতে পারি, আমার ভুল হয়েছে, আমি ছেড়ে দিলাম, আমি ত্যাগ করলাম, আমি নিজেও নিজেকে ক্ষমা করলাম এবং যার ভুল করেছি তার কাছেও ক্ষমা চেয়ে নিলাম বলে আপনি ডিভাইনকে জানান, প্রার্থনা করুন এবং সেটা রিলিজ করে দিন। আর হার্ট চাকরা, থার্ড আই চাকরার মেডিটেশন করুন বা শিবহাম মন্ত্র আপনি পাঠ করুন, দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন চলে এসছে, ঠিক আছে? কিছু করার নেই, মানুষ ভুল করে, আমরা ভুল করি, আমরা মানুষ, আমিও ভুল করেছি, কি করব? ভুল করলে মেনে নিতে হবে এবং শুধরে ফেলতে হবে। ভুলটা যাতে দ্বিতীয়বার আর না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি সেই কাজটা করবার চেষ্টা করুন। ওই রিগ্রেট, অপরাধ বোধে ভুগে আপনি কতদিন ভুগতে থাকবেন, কতদিন রিগ্রেটে এনার্জিতে থাকবেন? এভাবে তো চলতে পারে না। তাই নিজের ভাবনা চিন্তাকে এবার একটু বদলানোর চেষ্টা করুন, ঠিক আছে? একটু হালকা হয়ে যান। চাইলে আপনি রিলিজিং প্রেয়ার করতে পারেন, রিলিজিং মেডিটেশন আমার ডেসক্রিপশন বক্সেই আপনি পেয়ে যাবেন, সেখান থেকে রিলিজিং মেডিটেশন করতে পারেন, বা কট কাটিং চাইলে আপনি কট কাটিং করতে পারেন, যেটা আপনার ভালো লাগছে সেটা আপনি করতে পারেন। পুজোর 5টা দিন আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। 8 of Cups, 4 of Swords, Page of Wands, ওকে। আপনার না পুজো নিয়ে খুব বেশি মাথা ব্যথা থাকবে না, আপনি নিজেকে হিল করতে চাইবেন। আপনি না সোশ্যালাইজেশন, এত সেলিব্রেশন, এত কিছুর মধ্যে থাকবেন না। সেলিব্রেট করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের ভালো থাকার দায়িত্বটা নিজের। সেই জন্য আপনি সেলিব্রেশনকে ভুলে গিয়ে হারমিটে এনার্জি, আপনি একা একা থেকে নিজেকে হিল করতে থাকবেন, নিজেকে সময় দিতে চাইবেন, নিজের অন্তর্মন কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে, কি করলে আপনার জীবনে আপনার উন্নতি হবে, কি করলে আপনার জীবনে যদি থার্ড পার্টি থাকে, থার্ড পার্টি থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন, সেই ভাবনাগুলো আপনি ভাববেন। আপনি একা থেকে নিজেকে হিল করবার, নিজের ইনটিউশন পাওয়ারকে বাড়ানো, নিজের শ্যাডো সাইডের উপর কাজ করে নিজের জীবনের চাকাটাকে বদলাতে চাইবেন, সেটাই মেনলি দেখতে পাচ্ছি। খুব বেশি পুজো নিয়ে উৎসাহ মাতামাতি এই ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকবে না। এই যে আমি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দেখব, পঞ্চমীর দিনের কার্ড এসছে, 8 of Cupsের কার্ড এসছে। আপনি বেরোচ্ছেন কিন্তু একা একা বেরোচ্ছেন, একা একা ঘুরছেন, আবার 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে আপনি আবার ব্যাক করছেন, নিজের ঘরে ফিরছেন। তেমন কোনো উৎসাহ উত্তেজনা নেই, একটু মন খারাপের রেস থাকবে এবং মন খারাপের রেস থেকে একটু ভোলবার জন্য আপনি হয়তো বেরোবেন, প্যান্ডেল হপিং করবেন, 2-4টে প্যান্ডেল ঘুরবেন, সামনাসামনি ঘুরবেন, কিছু খাবেন এবং বাড়ি ফিরবেন। খুব একটা যে খুব মাতামাতি উৎসাহ, খুব ভালো কাটছে বিশেষ কিছু দিন আপনার জন্য, সেটা কিন্তু নয়। একটু মন খারাপ থাকবে এবং মন খারাপের রেস থেকে আপনি একটু ওভারকাম করবার জন্য, নিজেকে ভালো রাখবার জন্য আপনি একা একাই বেরোচ্ছেন, আপনি ঘুরছেন, এটাই আমি মেনলি দেখতে পাচ্ছি। ষষ্ঠীর দিন এখানে 4 of Swords, এখানে আমি হিলিং দেখতে পাচ্ছি। আপনি খুব টায়ার্ড থাকবেন, বেসিক্যালি আপনি ঘরে থাকবেন, ঘুমোবেন, রেস্ট নেবেন, অনেক কিছু ওভার থিঙ্কিং করবেন, খানিকটা ওভার থিঙ্কিং করতে করতে মাথা ব্যথা হয়ে যাবে, আবার আপনি ঘুমিয়ে পড়বেন। ঘুমোচ্ছেন, ঘুম থেকে উঠছেন, ফোন ঘাঁটছেন, ওভার থিঙ্কিং করছেন, মাথা ব্যথা হচ্ছে, ভালো লাগছে না, আবার ঘুমিয়ে পড়ছেন। ব্যাপারটা এরকম। কিছুটা নিজেকে হয়তো হিল করবেন, ভালো লাগছে না, একটু মেডিটেশন করি, একটু মেডিটেশন করলেন, একটুখানি হয়তো কোনো গান শুনলেন, ঠাকুরের গান বা আপনার যে ধরনের গান শুনতে ভালো লাগে একটু গান শুনলেন। ম্যাক্সিমাম এটাই হতে পারে। আপনি ঘরে আছেন, ওভার থিঙ্কিং করছেন, ঘর থেকে বাইরে বেরোচ্ছেন না, প্যান্ডেল হপিংও করছেন না, সেই উৎসাহও কিন্তু আপনার মধ্যে নেই। ষষ্ঠীও কিন্তু আপনার সেই বেকার
বেজারভাবে কাটছে, কিছুটা আপনি হিল করবেন, কিছুটা মেডিটেশন করবেন, কিন্তু মেডিটেশন করলেও মেডিটেশনে আপনার মন বসছে না, আপনি সেই ওভার থিঙ্কিং করছেন, ওভার থিঙ্কিং করতে করতে বড্ড টায়ার্ড হয়ে যাচ্ছেন, মাথা ব্যথা হচ্ছে, আবার শুয়ে পড়ছেন, এই ব্যাপারটা শোয়া বসা এইরকমই যাবে। হিলিং আমি দেখতে পাচ্ছি, হিলিং হয়তো করবার চেষ্টা করবে, মেডিটেশন করবার চেষ্টা আপনি হয়তো করবেন, কিন্তু মেডিটেশন করলেও 2 থেকে ম্যাক্সিমাম 3 মিনিট, তার বেশি আপনি মেডিটেশন করতে পারবেন না। আপনি মেডিটেশনে মন বসাতে পারছেন না, সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার মন ভীষণ অস্থির হয়ে থাকবে, চঞ্চল হয়ে থাকবে, মন কিন্তু বিশেষ কোনো স্টেবিলিটি থাকবে না সেই দিন, সেটাও আমি দেখতে পাচ্ছি। এখানে যদি সপ্তমী বলি, পেজ অফ ওয়ান্সের কার্ড, সেটাও খুব কোনো ওয়ান্সের এনার্জি আছে, এবং পেজের এনার্জি সেরকম কোনো উত্তেজনা নেই, বিশেষ কোথাও কোনো অ্যাকশান নেই, সেই ঘরে বসে আছেন। সেই দিন হয়তো একটু মনটা এত অস্থির থাকবে না, মনটা হয়তো একটু স্টেবল থাকবে, বাট এখানে তেমন কোনো বিশেষ আপনি বেরোচ্ছেনও না, সেই ঘরে আছেন, একটু খাওয়া দাওয়া যা করার ঘরে থেকেই অর্ডার দিয়ে হয়তো কিছু খেলেন, ঘরেই হয়তো সে সাজলেন গুছলেন, একটা নতুন জামা পরলেন, ঘরেই হয়তো বসে থাকলেন, বা আপনার ঘরে যদি কোনো পুজো হয় বা পাশের কোনো পুজো হয়, সেই প্যান্ডেলে গিয়ে আপনি বসে থাকলেন। মানে কোথাও যে যাচ্ছেন, মুভ করছেন, সেই মুভমেন্ট দেখতে পাচ্ছি না। নয় আপনি একটু সেজে গুজে ঘরেই বসে আছেন, নয় সামনের পুজো প্যান্ডেলে গিয়ে বসে আছেন, এরকম একটা এনার্জি। বিশেষ কোনো উত্তেজনার বোধ, কোনো প্যান্ডেল হপিং সেরকম কোনো ব্যাপার স্যাপার কিন্তু থাকবে না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অষ্টমীর দিন ফ্যামিলি দেখতে পাচ্ছি, ফ্যামিলিকে নিয়ে আপনি বেরোবেন, ফ্যামিলিকে একটু সময় দেবেন, ফ্যামিলির মধ্যে না কোনো কনফ্লিক্টও হতে পারে। অষ্টমীর দিন আপনি হয়তো ফ্যামিলিকে নিয়ে বেরোতে চাইলেন না, ঘরেই থাকতে চাইলেন, সেই মন মরা খুব একটা সেই ভালো নয়, কিন্তু কোনো একটা কনফ্লিক্ট হলো, কোনো গুরুজনরা বললো হ্যাঁ কি সবসময় ঘরে বসে আছিস, একদম মন খারাপ করে বসে আছিস, তার থেকে বাইরে বেরো। ফ্যামিলির লোকজন আপনাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি থেকে বাইরে বের করছে, বলছে যা ঘুরে আয়, খেয়ে আয়, এরকম বাড়ির লোক আপনাকে পুশ করছে, জোর করছে বলে আপনি আপনার ফ্যামিলির সাথে বেরোতে বাধ্য হচ্ছেন, এরকম একটা এনার্জি। বেরোতে আপনি চাইছেন না, আপনার মন ভালো নেই, আপনার মন ঘরেই বসে থাকছে, যে বেরোলেই টাকা পয়সা খরচ হয়ে যাবে, বেরোলেই দূর, আমার ভালো লাগছে না, তার থেকে ঘরে থাকি, এরকম একটা বোধ আপনি ফিল করবেন। বাট কেউ একটা কোনো একটা গুরুজনদের ধাতানি খেয়ে তারা পুশ করছে বলে আপনি পরিবারের মানুষজন, আপনি আপনার গুরুজন সবাইকে নিয়ে বাইরে বেরোচ্ছেন, প্যান্ডেল হপিং করছেন, খাওয়া দাওয়া করছেন, টাকা পয়সা খরচ করছেন, এই এনার্জি দেখতে পাচ্ছি। বাট একটা কনফ্লিক্ট হবে, কারোর একটা গুরুজনদের ধাতানি খেয়ে তারা আপনাকে বকাবকি করবে, সেই কারণে আপনি বেরোচ্ছেন, এরকম একটা এনার্জি। নবমীর দিন স্ট্রেংথের কার্ড এসছে। নবমীর দিন আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে চাইবেন, অনেক কিছু ওভার থিঙ্কিং করবেন, নিজের মনের জোরকে বাড়ানো, মানসিক দিক থেকে স্ট্রং হওয়া, মনকে কন্ট্রোল করবার, মনকে বশ করবার একটা এনার্জি। অত্যন্ত ওভার থিঙ্কিং আপনি করতে পারেন, অত্যন্ত ওভার থিঙ্কিং করবেন, নিজেকে ঠিক বশ করতে পারবেন না, মনের মধ্যে যে কী চলছে, কোন উথাল ফুতাল এনার্জি হচ্ছে, আপনি এটা বুঝতেই পারবেন না, এবং খুব দোলাচল হবে, মানসিক দিক থেকে খুব অস্থির থাকবে, মেন্টাল কন্ট্রোল করতে চাইবেন, মেন্টালি নিজেকে কন্ট্রোল করে ব্যালেন্স করে আপনি একটা ব্যালেন্স এনার্জিতে আসবার চেষ্টা তো করবেন, আপনার চেষ্টা থাকবে, এটুকু আমি বলতে পারছি। তবে কতটুকু মনকে আপনি বশ করতে পারছেন, আমার এখানে একটু ডাউট আছে। আপনার মন কিন্তু অস্থির থাকবে, তবে বশ করবার, মানসিক দিক থেকে শান্তি ক্রিয়েট করবার একটা চেষ্টা কিন্তু নবমীর দিন আপনি করবেন। আপনার যদি কোনো পেট থাকে, এই দিন আপনি আপনার পেটের সাথে বাড়িতে বসে বসে সময় নষ্ট করলেন, বাড়িতে বসে বসে পেটের সাথে আপনি গল্প গুজব করলেন, এরকম একটা এনার্জি। খুব বিশেষ কিছু ভালো যাচ্ছে না, খুব মনমরা হয়ে থাকছে, প্রায় ঘরে বসে বসেই আপনার পুজো কাটছে, কোনো উত্তেজনা নেই, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। প্রচুর হৃদয়ে কষ্ট, থার্ড পার্টির একটা জায়গা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির কারণে আপনার মন ভীষণ অস্থির হয়ে আছে, থার্ড পার্টিকে নিয়ে আপনি ভীষণ ভাবছেন, কেউ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে, বা কার কারণে আপনি কষ্ট পেয়েছেন, সেই ব্যাপারগুলো বারবার আপনি ফিল করবেন। নবমীর দিন হিলিং দেখতে পাচ্ছি, হার্ট চক্রাকে হিলিং করতে চাইবেন, ভীষণ মন খারাপ থাকবে, এদিকে পুজোও কেটে গেল, মাও চলে যাচ্ছে, এবং আপনার জীবনটাও প্রায় যেন শেষ হয়ে যাচ্ছে, আপনারও বেঁচে থেকে কোনো লাভ নেই, আপনারও হৃদয় যেন রক্তাক্ত, নিজেকে আপনি ভালোবাসতে ভুলে যাচ্ছেন, সেরকম একটা এনার্জি ফিল করবেন, এবং আপনার এখান থেকে আপনার মনে হবে যে জীবন যখন পেয়েছি, মরতে তো পারি না, মৃত্যুবরণ করলেই তো সব কিছুর সমাধান হবে না, তার থেকে একটু নিজেকে হিল করি। দশমী থেকে আপনি একটা হিলিং করবার একটু চেষ্টা করবেন, হার্ট চক্রে হিলিং আপনার খুব দরকার। থার্ড পার্টি আছে সম্পর্কে, আপনার থার্ড পার্টি আছে,
আপনি যার সাথে সম্পর্ক চাইছেন তার সাথে সম্পর্ক তৈরি করতে পারছেন না, বিবাহ করতে পারছেন না, এরম কিছু হতে পারে। এখানে প্রচুর মনের মধ্যে কষ্ট আছে। থার্ড পার্টিকে কাটাতে গেলে আপনার হার্ট চাকরা হিলিং দরকার। নিজেকে ভালো রাখতে গেলে, সেলফ লাভ করতে গেলে হার্ট চাকরা হিলিং দরকার। এই যে ডিসিশন নিতে পারছেন না, মেন্টাল কনফ্লিক্ট চলে, মানসিক দিক থেকে নিজে মনকে শান্ত করতে পারেন না, এর জন্য কিন্তু আপনার থার্ড আই চাকরায় কাজ করা দরকার। আপনি ওম মন্ত্রের চ্যান্ট করুন। থার্ড আই চাকরা এবং ক্রাউন চাকরা দুটো চাকরারই মন্ত্র হচ্ছে ওম। ওম মন্ত্রের চ্যান্ট করুন, থার্ড আই চাকরার মেডিটেশন করুন, শিবোহাম মন্ত্র চ্যান্ট করুন। যেটা আপনার জন্য ভালো হবে সেটা করুন, যেটা আপনি ভালো বুঝবেন সেটাই করুন। মোট কথা আপনাকে হিল করতেই হবে, থার্ড পার্টিকে কাটাতেই হবে, আপনার নিজেকে ভালো রাখতেই হবে, নিজের জীবনে পিস হারমোনি ক্রিয়েট করতেই হবে, যেন তেন প্রকারে করতে হবে, করবার চেষ্টা করুন। আপনার পুজো কিন্তু খুব একটা ভালো কাটছে না, পুজোয় আপনি মনমরা হয়ে থাকবেন এবং পুজোর পরও আপনার হিলিং দরকার, না হলে আপনি পুজোর পরও খুব খারাপ সিচুয়েশনেই থাকবেন। আপনি হিল না করলে আপনি কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবেন, আপনি এমনভাবে ভেঙে টুকরো টুকরো হবেন যে আপনি নিজেকে জোড়া লাগাতে পারবেন না। তাই জন্য এখন থাকতেই নিজেকে হিল করা স্টার্ট করে দিন। বিশেষ করে হার্ট চাকরা হিল করুন, থার্ড আই চাকরা হিল করুন, আর পারলে একটা কট কাটিং করে নিতে পারেন। পাস্টকে রিলিজ করতে আপনার খুব হেল্প হবে, তাই ঠিক আছে, চাইলে আপনি এটা করতে পারেন। ভালো থাকবার চেষ্টা করুন। নিজের চেষ্টাতেই মানুষ নিজে ভালো থাকতে পারে। নিজের জীবনকে বদলানোর দায়িত্বটা মানুষ নিজেই নিতে পারে। অন্য কারোর উপর দায়িত্ব আমরা আমরা অন্য কারোর উপর ডিপেন্ড যতই হই না কেন, অন্য কেউ আমাদেরকে আমাদের মতো করে বোঝে না, অন্য কেউ আমাদের পাশে থাকবে না। আমরা একা এসেছি, একা যাবো। মানুষ না একা থাকতে ভয় পায়, আমি জানি না কেন ভয় পায় মানুষ একা থাকতে। আমরা তো একা এসেছি, আমাদের তো একাই যেতে হবে, আমাদের জীবনটা তো একারই। যেটা বাস্তব, যেটা সত্যি, একা থাকাটাই তো সত্যি, সেটা মেনে নিতে কেন এত কষ্ট? আমরা জন্মেছি, আমাদের মরতে হবে, এটা চরম সত্যি কথা। মৃত্যু অনিবার্য, এটাই যদি সত্যি হয় এটা তো মেনে নিতে হবে। তেমনি আমি একা এসেছি, আমি একা যাব, আমার সাথে কেউ থাকবে না, কেউ বুঝবে না, আমিও নিজেকে কাউকে বোঝাতে পারবো না, এটাই তো চরম সত্যি। এটা মেনে নিতে কেন এত ভয়, কেন মেনে নিতে পারছেন না? মেনে নিন, কারোর উপর ডিপেন্ড না হয়ে নিজেকে ভালো রাখুন, নিজে ভালো থাকার দায়িত্বটা নিজে নিন। হার্ট চাকরাকে হিল করুন, দেখবেন জীবনের সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। হার্ট চাকরা তো মাস্ট। সেকেন্ড হচ্ছে থার্ড আই চাকরা এবং ক্রাউন চাকরা, তার জন্য ওম মন্ত্র আর হচ্ছে শিবোহাম মন্ত্র চাইলে আপনি পাঠ করতে পারেন, আর কট কাটিং যদি পারেন করতে পারেন। পাস্টকে রিলিজ করতে ভীষণ সাহায্য হবে কট কাটিংয়ে। কট কাটিং নিয়ে না আমি একটা রিডিংয়ে বলবো কট কাটিংটা আসলে কি, এখন আমি বলছি না, তবে খুব তাড়াতাড়ি কট কাটিং সম্পর্কে আমি একটা বলবো কট কাটিং জিনিসটা কী, করলে কি হয়, তাতে আপনারা বুঝতে পারবেন। এবং কট কাটিংয়ের রিচুয়ালসও আমি একটা আপনাদের বলে দেবো, তাতে আপনারা বাড়িতেই সেই রিচুয়ালসটা করে কট কাটিং করতে পারেন। এটার উপর আমি একটা আলাদা ভিডিও করে আপনাদের দেবো, ঠিক আছে? ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।